হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমার চলে যাচ্ছে। তো দেখো, এইটা হচ্ছে রবিবারের ব্লগ। একটুখানি শ্যুট করে রেখেছিলাম। রবিবার সারাদিন কোনো ব্লগ করিনি। তার রাত্রিবেলা হঠাৎ লাঞ্চ খেতে যাওয়ার কথা হলো। ভাবলাম চলো সবাই মিলে একটু খেয়ে আসি। আর জীবনে প্রতিটা সুখ দুঃখের সঙ্গে তো তোমরা জড়িয়ে আছো। তা সব সময় দুঃখ কষ্ট এসব দেখাতে ভালো লাগে না। তাহলে কোনো আমার থেকে তোমরা পজিটিভ ভাইব্রেশন কী পাবে বলো? তাই জন্য জীবনে যতটুকু পারি সুখটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমরা অন্তত লাইফে কিছু পজিটিভ ভাইব্রেশনও আমার ব্লগ থেকে পেতে পারো। তো দেখো, সবাই মিলে চলে এসেছি রাত্রিরে ডিনার করতে। আর চলো কি কি খাওয়া হবে মেনুতে তোমাদের একবার দেখিয়ে নিই। এই দেখো, ফার্স্ট ব্যাচে চলে এসছে ফিশ ফিঙ্গার। আর এটা হচ্ছে তোমার, নামই ভুলে যাই থেকে থেকে, চিকেন তন্দুরি। তো এইটা হচ্ছে ফার্স্ট ব্যাচের। এবারে চলে আসবো মেন কোর্সে। আর মাঝখানে এই যে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। আর চলো মেন কোর্স কী কী আছে দেখো, দেখে নাও। চাউমিন, এটা হচ্ছে চিলি চিকেন, আর আছে বাটার নান। আর মেনুটা বলতে বলতে চলে গেল, তোমাদের বলে দিই। আর ছিল হচ্ছে চিকেন কষা, আর ওইটা হচ্ছে বাটার চিকেন। এই ছিল মেনুতে। তা এটা একটু পরেই বললাম। এবার দেখো বাড়ি ফিরছি। চলো বাড়ি ফিরে আর কোনো ব্লগ নেই। এবার চলে যাব সোজা অন্য যেদিন আরেকদিন ব্লগ করেছি সেদিন। তো চলো, আর ওই জন্য ভাবলাম যে এইটুকুটা তো আর আলাদা করে করা যাবে না। ওই আরেক দিনের যে ব্লগটা তোমাদের সঙ্গে দেব, তার সঙ্গে এটা একটু জুড়ে দেবো। আর সত্যি কথা বলতে কি, রান্না যে খুব একটা ভালো লেগেছে তা নয়, কিন্তু তাও আমাদের মতো মেয়েদের বা ঘরের বউদের যদি রান্নার একবেলাও ছুটি পাওয়া যায়, এর থেকে আনন্দ কিন্তু আর কিছুতে নেই, কি তাই তো? তো বন্ধুরা দেখো, এইটা চলে এলাম একদম বুধবারের ব্লগ। আর তোমরা ভাবছো বুধবারে কেন আমি ঠাকুরের সিংহাসন মোছামুছি করছি? এটা তো করি বৃহস্পতিবার। আসলে কি বলো তো, আজকে না, কাল রাতেই অম্বুবাচী নিবৃত্তি হয়েছে। তা যেদিন অম্বুবাচী নিবৃত্তি হয় সেই দিনকে আর কি, সেদিনটা অনেকটা রাতে হয়েছে বলে করতে পারিনি। তাই পরের দিন সব ঠাকুরকে নাবিয়ে ঠাকুরের সিংহাসন ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করে সব ঠাকুরকে আর কি ওই পঞ্চামৃতে স্নান করিয়ে আবার নতুন করে অধিষ্ঠান করি। তা প্রতি অম্বুবাচীতেই করে থাকি আমরা। আসলে কি বলো তো, মা ঠাকুমা ওদের থেকে যা দেখে এসেছি, যা শিখে এসেছি আর কি, সেটুকুই করার চেষ্টা করি। আসলে কার কী নিয়ম তো জানি না। তা আমাদের মায়েরা এরকমই করে থাকে, তা সেটা করার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে, আমার মাথার ওপর গুরুজন বলতে আর সে তো সেরম কেউ নেই। মা নেই, আর শাশুড়িও নেই। আর সত্যি কথা, এই পুজো আচ্চা সব কিছুই কিন্তু আমার মাই করতো। মায়ের থেকেই সব কিছু শেখা। আর আরেকটা কী বলো তো, যখনই যে কোনো পুজোর উপোস আমি যদি করে থাকি না, সে তুমি বিপত্তারিণী বলো, মা মঙ্গলচণ্ডী বলো, শুধু উপোসটুকুই আমি করতাম। আর যা যা নিয়ম করার, যা যা পুজো দেওয়ার, সব কিন্তু আমার মা করে আমার মুখের কাছে এনে দিত। আমি শুধু উপোসটুকু করে থাকতাম আর ব্রতটা নিবারণ করতাম আর কি। এইটুকুই ছিল আমার কাজ। আর এখন নিজেকে সবই করতে হয়। তা সব কিছু নিখুঁতভাবে তো মায়ের কাছ থেকে সব কিছু শিখে নিয়ে নিই। কেননা তখন মা ছিল, মাই করতো, গা দিতাম না, যেটা হয়ে থাকে সব মেয়েদের। তোমরা তো বুঝতেই পারছো, মাথার উপর মা থাকলে সব মেয়েদের এই জিনিসটা হয়। আর এখন মা নেই বলে তাই যেটুকু জানি, যেটুকু দেখেছি, সেটুকু করারই চেষ্টা করি। আর দেখো, সব ওইদিকে লক্ষ্মীর সিংহাসনটা পরিষ্কার হয়ে গেছে, এখানে গোপালদের সিংহাসন, কুঞ্জবিহারের সিংহাসনটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, এরপর ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, আর আজকে যেহেতু অম্বুবাচী আর কি নিবৃত্তি হলো, সেই জন্য আমি আমার মা ঠাকুমাদের দেখে এসেছি অম্বুবাচী নিবৃত্তির দিনে ওরা ঠাকুরকে আর কি দুদাম দিত। তা আমিও আজকে দুদাম দিয়ে সকালে পুজো দেব। আর এই যে এখন ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তাই জলের মধ্যেই আমি গোলাপ জল, অগরু, কর্পূর, তারপর চন্দন গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন ওই যে দই আর দুধ দিয়ে আর ঘি দিয়ে মাখিয়ে স্নান করাবো। তো চলো, আর হ্যাঁ, যেটা বলছিলাম, দুধাম দিয়েই পুজো দেবো, তারপর আরতি করব, ব্যাস। আর ঠাকুরকে যেরকম ফুলমালা দিই দেবো। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার অম্বুবাচী নিবৃত্তির পুজো।
আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ ভুল হলে কমেন্টও করো। আমার যেটুকু জানা আমি সেটুকুই শেয়ার করবার চেষ্টা করছি, সব কিছু তো আমি জানি না, কিছুই জানি না, আর শেখারও কোনো শেষ নেই। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা তোমরা সবাই দেখলে যে পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের লাস্টে পুজো দেওয়ার পর দেখালাম। এবার চলে এলাম সোজা রান্না করতে। হাজব্যান্ড বেরোবে, এখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে। হাজব্যান্ড কিন্তু 10টার মধ্যে বেরিয়ে যাবে, তার মানে আমার হাতে রইল 30 মিনিট। আমাকে 30 মিনিটের মধ্যেই রান্না করতে হবে। তার আগে কিন্তু মিথ্যা তো বলবো না, আমার হাজব্যান্ড অনেকটাই এগিয়ে রেখেছিল, যেমন মাছ ধুয়ে মাছগুলো ভেজে রেখে দিয়েছিল আর ভাতটা করে রেখেছিল। তা আমি এসে ঝটপট করে সব কুটে কাটে আগে তরকারিগুলো দুদিকে দুটো বসিয়ে দিলাম। এদিকে হয়ে গেছে মাছ দিয়ে আর বেগুন দিয়ে মাখা মাখা করে তরকারি। আর ওই যে দেখতে পাচ্ছি আরেকটা কড়া চাপানো রয়েছে, তার মধ্যে হচ্ছে চাটনিটা হচ্ছে। তা আপাতত এই তরকারিটা ওকে ভাত দিয়ে দিয়ে দেবো। আর এই যে এইটা হচ্ছে সয়া চিলি, মানে আর কি ওই সয়াবিন দিয়ে আর কি, যে তোমার কি বলবো, চিলি করা আর কি, সয়া চিলি, যেটা চিলি চিকেনের মতো আর কি, সয়াবিন দিয়ে করা। এটা রাত্রিরে আমি করেছিলাম, তাই ওখান থেকে কিছুটা সরিয়ে রেখেছি। ওইটাই হাজব্যান্ডকে ভালো করে গরম করে দেবো, ওইটাই রুটি দিয়ে নিয়ে যাবে। তা ওদিকে চাটনিটাও নামিয়ে দিয়েছি, নিয়ে এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে
দিয়েছি, দিয়ে এখন ওই তরকারিটা গরম করে নিয়ে সোয়া চিলিটা, তারপরে এখানে রুটি করবো আর কি। হাজব্যান্ড নিয়ে যাবে, তা ওকে খেতে দিয়ে এসেই রুটিটা করে ফেলবো। খেতে খেতে রুটিটা হয়ে যাবে, তাহলে আমার হাতে ছিল আধ ঘন্টার মধ্যে সব কিছু করে হাজব্যান্ডকে টিফিন মুখের কাছে দিয়ে খাবার দিয়ে তারপরে সে বেরিয়ে গেলে তারপরে একটু রেস্ট নিতে বসবো। সকাল থেকে সত্যি কথা বিশ্রাম বলে কিছুই থাকে না। তোমাদের তো পুজো থেকে ভিডিওটা শেয়ার করেছি, তার আগে আমি উঠেছি ভোর 5:30টায়। উঠে ছেলে স্কুলে গেছে, ছেলেকে টিফিন করে দিয়েছি, চা করেছি, নিচে হলরুমটা ঝাড় দিয়েছি, ছেলেকে রেডি করিয়েছি, খাইয়েছি, স্কুলে পাঠিয়েছি, তারপরে স্নান করে তবে ঠাকুরের কাছে এসেছি। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমার চলে যাচ্ছি। তা আজকে হলো বুধবার, আজকে অম্বুবাচী মানে নিবৃত্তি হলো, আজকে অম্বুবাচী ছাড়লো। পড়েছিল হচ্ছে অম্বুবাচী শনিবার, আজকে ছাড়লো, নিবৃত্তি হলো। তা এবার অম্বুবাচী যেদিন ছাড়ে, অম্বুবাচী কদিন জানো, যত মেয়ে ঠাকুর আছে আর কি, যত নারী আর কি ঠাকুর আছে সবারই মুখ ঢাকা থাকে, পুজো করি না ওই কটা দিন, এমনকি আরতিও করি না, তারপরে শাঁখও বাজাই না। তা যেহেতু আজকে ছাড়িনি, কালকে রাত্রে ছেড়েছি, কিন্তু কাল রাত্রে তো করা সম্ভব হয়নি, ওই জন্য আজকে সকালে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সব ঠাকুরকে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আবার নতুন করে তাদেরকে আসনে বসিয়েছি। তা সকালে পুজো হয়ে গেছে। আর আজকে যেহেতু ছাড়লো, আজকে অম্বুবাচী, এই জন্য সকালে আর কি ঠাকুরকে বলে দুধ আর আম দেওয়া ভালো, তাই দুধ আর আমও দিয়েছি ঠাকুরকে। পুজো হয়ে গেছে সকালে, তারপর রান্নাও হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হাজব্যান্ড বেরিয়ে গেছে অনেকক্ষণ, ঘরের কাজ সব শেষ। সব এখন কী করবো, এখন হচ্ছে ঠাকুরকে লাঞ্চ দেওয়ার সময়, দুপুরে ভোগ দেবো। তা চল, গা ধুয়ে এসছি, এখন সব কাজ সেরে এই যে গা ধুয়ে ফ্রেশ হয়ে এসছি, এবার ঠাকুরের ভোগ রান্না করবো। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো, এইটা অনলাইনে আনিয়েছি, এটা দুটো এনেছি, ঠিক আছে? কি কাজে লাগাবো বলো তো, চলো দেখাই। এটা দুখানা এনেছি, এটা চার্জে বসানো ছিল। এই দেখো, এখানে আগে থেকে একখানা এরম দেওয়া রয়েছে, আর এখানে একটা আঠা অলরেডি লাগানো রয়েছে, আর ওপরে একটা লাগিয়ে দিয়েছে। এইটা রয়েছে চুম্বক সিস্টেম, ঠিক আছে? দেখতে পাচ্ছ কি, যে আমি তো বুঝতে পারছি না, দেখি দাঁড়ো। হ্যাঁ, এই যে এই চুম্বকটার মধ্যে, দাঁড়াও আমি লাগিয়ে নিই, এখানে লাগিয়েছি। এই সিংহাসনটা খুব অন্ধকার লাগতো, তোমরা জানো লাইট ছিল না। দেখ দিয়া পিয়া, আমার মেয়েও দেখেনছো তুমি। এই যে এখানে এই আলোটা দিলাম, খুব অন্ধকার লাগতো। এবারে দেখো, আমার মা লক্ষ্মী নারায়ণ গণেশকে তোমরা স্পষ্ট বুঝতে পারো, কেন এই সিংহাসনটায় কোনো লাইট ছিল না। আর একটা এনেছি, আর একটা কোথায় লাগাবো বলো তো, দাঁড়াও। এখানে একটা লাগিয়েছি আমার কুঞ্জবিহারীর কাছে, আর এইখানে একটা লাগিয়েছি আমার মা লক্ষ্মীর কাছে। ইচ্ছা আছে আরও দুটো নেব, এই আমাদের গোপালের এখানে দুখানা লাগাবো দু সাইডে, ঠিক আছে? কেমন লাগছে বলো। তো চলো বন্ধুরা, সকালে তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এখন তো আমার কুঞ্জ বিহারী আর গোপাল সোনাদের তো দুপুরে লাঞ্চের সময়, ওদের তো দুপুরে খাবার দিতে হবে, ভোগ দিতে হবে। তা আজকে ভাবছি ওদের দুপুরে ভোগে দেব হচ্ছে চিড়ের পোলাও। তা আসলে কি বলো তো, সেরকম তো কোনো জায়গা নেই ভোগ করবার মতো। আগে যেমন একটা আলাদা রান্নাঘর ছিল, এখন জানো সেটা নেই। সেখানে এখন সেটা ভেঙে পুরোটাই মেয়ের একটা রুম তৈরি হয়ে গেছে, মেয়েদের বড় করে, সেই জন্য। তা এখন এই যে একটা ছোট ইন্ডাকশান রয়েছে, এইখানটাতেই কোনো রকম ওই একটু করে ভোগ করে দিই এক রকমের। তা আজকে করে দিয়েছি চিড়ের পোলাও। তা এইটাই আমার গোপাল সোনাদের আজকে ভোগ। আর ওরা যেদিন যেটা ওদের মন চায় ওরা খায়। আজকে ওরা চিড়ের পোলাও খেতে চেয়েছে, তাই চিড়ের পোলাও করে দিয়েছি। তো ওদের এখন ভোগ দিয়ে খাইয়ে দেবো, তারপর একটু আরতি করলে এবেলার মতো কাজ শেষ হবে। এরপর তো নিজেরা খাবো। আর চেষ্টা করি ঠাকুরকে যতটুকু পারি মন থেকে সেবা করার। এরপর
জানি না কতটুকু করতে পারি, সেটা মানে সেই জানে, যার সেবা করি সেই জানে। ভালো মন্দ যেটুকু করি মন থেকে করার চেষ্টা করি। তা দেখো আরতিও সেরে ফেললাম। চলো এবার ওদের একটু খাইয়ে দিই। আমি না খাইয়ে দিলে তো ওরা আবার খাবে না, মানে গোঁ করে বসে থাকবে, গোসা করে, ওদের একটু খাইয়ে দিতে হয়। তা চলো খাইয়ে দিয়ে মুখ ধুয়ে মুছিয়ে তারপরে আমার এবেলার মতো এদের সেবা করা শেষ হবে। আবার বিকেলবেলা মানে সন্ধেবেলা আবার ওদের সেবা হবে। তো চলো এবারে করে দিয়ে এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে গেল, খাওয়ানো হয়ে গেল দুপুরে। এবারে হচ্ছে আমাদের খাবো। এখনও আসেনি আমার মেয়েরা, স্নান করে ওরা নামলে তারপর আমরা খাবো। তা চলো তার আগে তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে নিই, আজকে কী রান্না করেছি। হাজব্যান্ড তো খেয়ে গেছে, চলো তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। লাইটটা জ্বালাই, হ্যাঁ লাইট জ্বলেছে, চলো দেখাই। এই এই দেখো এখানে তো ভাত আর কি দেখাবো, এই যে ভাত, এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, ঠিক আছে। এইটার হাজব্যান্ড খেয়ে যায়নি, এটার করে দিতে পারিনি, এটা ভেজেছি। এইটা হচ্ছে মাছ দিয়ে বেগুন দিয়ে করেছি, আর এখানে আছে চাটনি। এছাড়া রুটি তো করে দিয়েছিলাম দেখলে, আর আর কি করে দিলাম, হ্যাঁ সোয়াবিন কাল করা ছিল জানো তো, রাত্রিরে করেছিলাম সয়াবিন, সেটা ছিল, ওটা দিয়ে হাজব্যান্ড উঠে নিয়ে গেছে, ছেলেও টিফিন খেয়েছে ওটা দিয়ে। তা চলো তো এখন ওরা নামুক, কখন নামবে তারপর খাওয়া দাওয়া করবো, আবার তোমাদের সঙ্গে কথা হবে সেই বিকেলে। একটু এখন রেস্ট নেবো, নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সেই বিকেলে। তো চলো ততক্ষণের জন্য গুড আফটারনুন, শুভ দুপুর, শুভ সন্ধ্যা বন্ধুরা। তা সন্ধেবেলা আমার ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। এখন আমি জানো তো বসেছিলাম, হঠাৎ বাবা ফোন করলো, বলল আমি আসছি, আমাকে একটু আলু ভাজা করে দিই, আমি মুড়ি দিয়ে খাবো। তা ওই জন্য আবার উঠলাম, উঠে সন্ধেবেলা একটু আলু ভাজতে চলে এলাম, যেহেতু বাবা এসে খাবে বলল। তা আলুটা ভেজে দেবো, তারপর তো হাজব্যান্ড এলে চা হবেই। তা সন্ধেবেলা চা করাটা আমি ছেড়েই দিয়েছি বলতে গিয়ে জানো তো, ওইটা দু মেয়ের মধ্যে দায়িত্ব দিয়ে দিয়েছি ভাগাভাগি করে, ও একদিন করবে তো ও একদিন, এইভাবে ওরা চাটা করে সন্ধেবেলা। আর আমি শুধু বাবা আসবে বলে এই যে আলু ভাজাটা করে রাখলাম, তারপরে চা খেয়ে আবার রাতে কি রান্না হবে চিন্তা ভাবনা করব। তা চলো, আর মেয়েদের তো এটাই কাজ। আবার চলে এলাম, এখন কিন্তু রাত্রিবেলা জানো তো, ওই যে রান্না করতে রাতে। আর আজকে রাত্রিরে ভাবছি ওই মুসুর ডাল আছে না, মুসুর ডালের চচ্চড়ি করব। ওই সন্ধ্যে থেকে না শুধু বসে বসে ভাবি রাতে কি রান্না হবে, আবার রাতে বসে ভাবি সকালে কি রান্না হবে, আবার সকালে ভাবি দুপুরে কি রান্না হবে, এই শুধু মাথার মধ্যে ঘোরে। তার মধ্যে আবার কি ঠাকুরের ভোগ হবে। আর আমাদের যেহেতু আমরা মাছ মাংস ডিম খাই, আমাদের তো আর আলাদা করে কোনো মানে আলাদা করে করতে হয়, আমাদের তো আর একসঙ্গে করতে পারি না যে আমরা যেটা করব সেটাই ঠাকুরকে দেবো, বা ঠাকুরের জন্য যেটা করব সেটাই আমরা খাবো, সেটা তো হয় না। তাই জন্য চিন্তা সবসময় মাথায় থাকে। আর দেখো মসুর ডালের চচ্চড়ি করতে মুসুর ডালটা তো আগে সেদ্ধ করে রেখে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে পেঁয়াজ, আর মানে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পেঁয়াজ আর রসুন থেতো করে দিয়ে দিলাম। তারপরে ওইটাকে ভালো করে, আর হ্যাঁ টমেটো অবশ্যই দেবো, দিয়ে তারপরে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দেবো। আর যেরকম নুন হলুদ মিষ্টি দিয়ে, একটু মিষ্টি তো দিতেই হবে, রুটি দিয়ে তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই মিষ্টি দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেবো। এইভাবেই আমি মুসুর ডাল চচ্চড়িটা করে নিই, আর একটু মাখা মাখা হবে, বেশ খেতে ভালোই লাগে। আর হ্যাঁ নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো রাতে রান্না সব সেরে এখন গা ধুয়ে ভালো করে জামা কাপড় ছেড়ে চলে এলাম আমার গোপাল সোনাদের ঘুম পাড়াতে। আর ওদের জানো তো ঘুম পাড়াতে গেলে একটু আদর করতে হয়, না হলে ওরা ঘুমোতেও চায় না। তাই ওদের একটু ভালো করে আদর করে, একটু কোলে নিয়ে আদর করে মানে চুমা খেয়ে তারপরে ওদের একটু গান গেয়ে ঘুম পাড়ালে ওরা তবে ঘুমোয়, নাহলে খুব দুষ্টুমি করে। এই দেখো দেখেছে, আর এই হচ্ছে সবচেয়ে বেশি দুষ্টু।
সবার শেষে এসছে, ওই জন্য বেশি দুষ্টু। তা চলো সবাইকে এক এক করে ঘুম পাড়িয়ে দিলাম। এবারে আমি একটু আলতা পরে নেবো। কেন বলো তো, এই অম্বুবাচীতে না আলতা পরতে হয়, সারাদিনে একটু সময় পাইনি আলতা পরবো বলে। তা এখন আলতাটা পরে নিয়ে তবে রাতের খাবার মানে ডিনার করতে যাব, আর ব্লগটাও এখানেই শেষ করব। আর তোমাদের যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কি করবে, হ্যাঁ, ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে থেকো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো। আর শেষ করার আগে আবারও বলবো, তোমার প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো। আর হ্যাঁ, অপরকেও আনন্দে রেখো। তো চলো, টাটা, গুড নাইট।